30 লাখ শহীদ আর 2 লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতার স্মারক সাভারের স্মৃতিসৌধে এসে অভিভূত মনোয়ারা ক্লার্ক। বাংলাদেশেরই প্রায় সমবয়সী এই নারী জানেন না কে তার মা, শুধু জানেন এদেশেরই কোনো পাকিস্তানি সেনা ক্যাম্প থেকে তার মাকে উদ্ধার করা হয়েছিল। আর এই অপমানিতা নারীদের যে কেউই হতে পারেন তার মা। তারপর পুরনো ঢাকার মাদার তেরেসা হোমস থেকে 1972 সালের দিকে হালকা ফেরি নামের একজন কানাডিয়ান নাগরিকের সহায়তায় মনোয়ারাকে নিয়ে যাওয়া হয় কানাডায়, লিন্ডা ও জেমস ক্লার্কের সংসারে দত্তক শিশু হিসেবে। কিন্তু ছোটবেলা থেকেই মনোয়ারার গায়ের রং তাকে কঠিন প্রশ্নের সামনে ফেলে দেয়। মনোয়ারা জানতে পারে সে এক পরিচয়হীন যুদ্ধ শিশু। I was brown and where did you get her and how come you have her, why আমার গায়ের রং বাদামি হওয়ায় সবাই আমার দিকে আঙুল তুলতো। প্রতিদিনের প্রতি মুহূর্ত আমি বুঝতাম আমি ওদের চেয়ে আলাদা। যখন আমি ছোট ছিলাম তখন খুব কঠিন সময় গেছে আমার। আমি বুঝতে পেরেছি আমি ওদের কেউ নই। somehow and I didn't feel very good. বাংলাদেশ সম্পর্কে এতদিন শুধু নেতিবাচক কথাই শুনে এসেছেন মনোয়ারা, কিন্তু এদেশে এসে তার ধারণা পাল্টে গেছে। মনোয়ারা ভাবতে ভালোবাসেন এই দেশ তার, কিন্তু পাশাপাশি তার প্রশ্ন কেন এই দেশের বুকে তার ঠাঁই হলো না। They never mentioned much about Bangladesh except for that it was a bad place because বাংলাদেশ সম্বন্ধে আমাকে কেউ ভালো কিছু বলেনি। বাংলাদেশ দরিদ্র, ওখানে প্রচুর মানুষ, প্রাকৃতিক দুর্যোগ এসবই শুনেছি। কিন্তু শেষ 4 বছর বাংলাদেশ সম্পর্কে আমি প্রচুর পড়াশোনা করেছি, জেনেছি। আর তারপরে যে আমার দেশে এলাম, আমার পরিচয় জানতেই এখানে এসেছি আমি। আমার মেয়ে জুলিয়াকে দেশের কথা জানাবো। To show Julia that you know this is where I'm from. কানাডায় নার্সিং পেশার সঙ্গে যুক্ত আছেন মনোয়ারা। ঢাকায় এসে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া একটি অনাথ কুকুরছানা বুকে তুলে নিয়েছেন তিনি। জানালেন নিজের সঙ্গে এই পিতৃমাতৃহীন কুকুরটির নাকি অনেক মিল খুঁজে পেয়েছেন মনোয়ারা। শাহনাজ মুন্নি, এটিএন বাংলা, ঢাকা।